কমিটি উন্নয়নের স্বার্থে লড়ছে 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 লড়ছে। বেহাল রাস্তাঘাট, অপরিচ্ছন্ন নিকাশি নালা, এমনকি পানীয় জল পরিষেবা নিয়েও বিস্তর অভিযোগ খোদ শাসক দলের ওয়ার্ডে। এ বিষয় নিয়ে বর্তমান কাউন্সিলর মুখ না খুললেও পরিষেবা স্বাভাবিক করার দাবিতে বৃহস্পতিবার স্মারকলিপি জমা দিল জলপাইগুড়ি পুরসভার 22 নম্বর ওয়ার্ড কংগ্রেস কমিটি। এদিন বিকেলে কমিটির পক্ষ থেকে স্থানীয় বাসিন্দাদের সাথে নিয়ে পুরসভা চেয়ারম্যানের অনুপস্থিতিতে এক্সিকিউটিভ অফিসারের হাতে স্মারকলিপি তুলে দেওয়া হয়। বিষয়টি নিয়ে ওয়ার্ডের ওই প্রাক্তন কাউন্সিলর পিনাকি সেনগুপ্ত বলেন, জলপাইগুড়ি বর্তমান পৌর বোর্ড গত 2.5 বছর আগে অনেক প্রতিশ্রুতি দিয়ে তারপরেও ছাপ্পা বা নকল ভোটের মাধ্যমে ক্ষমতায় এসেছিল। কিন্তু গত 2.5 বছরে যেটা প্রমাণিত জলপাইগুড়ি শহরবাসীর কাছে সেটা হচ্ছে যে এই পৌর বোর্ড নাগরিক পরিষেবা দিতে গিয়ে সম্পূর্ণভাবে অপদার্থতার পরিচয় দিয়ে যাচ্ছে প্রতিদিন। 22 নম্বর ওয়ার্ডের থেকে আজকে জাতীয় কংগ্রেস কমিটি 22 নম্বর ওয়ার্ডের সমস্যাগুলিকে নিয়ে যেমন পৌর প্রশাসনের কাছে তুলে ধরবার চেষ্টা করলো, ঠিক একইভাবে 24 নম্বর ওয়ার্ডের নির্বাচিত কাউন্সিলর অম্লান মুন্সি কদমতলায় 4-5 দিন ধরে তার এলাকার ডেভেলপমেন্টের জন্য বসে আছে। একে একে এরকম বিভিন্ন জায়গার থেকে সাধারণ মানুষ এবং আমাদের দলের পক্ষ থেকে জানানো হবে। আমরা যেটা আজকে মূলত তুলে ধরবার চেষ্টা করছি যে 22 নম্বর ওয়ার্ডের যে মূল রাস্তাগুলি, বড় রাস্তা হোক ছোট রাস্তা হোক, সবকটা রাস্তা কেমন আছে এবার আপনারা একটা সার্ভে করুন। সাংবাদিকরা যারা আছে চলাচলে সম্পূর্ণভাবে অযোগ্য। এই যে মানুষগুলি সঙ্গে এসছেন, এই মানুষগুলির মধ্যে বৈজনতা কোথায় গেল? এই যে বৈজনতা এদিকে আসো। 7 মাস হয়ে গেল, এটা উদাহরণ নিয়ে এসছি একটা, 7 মাস হয়ে গেল বার্ধক্য ভাতার টাকা পান না, বছর 10 ধরে পাচ্ছেন, এখন বলছে যে কি নামের ভুল নাকি বানান ভুল আছে। এরকম যে মানুষগুলি এখানে আছেন তারা ঘরের টাকা দীর্ঘদিন ধরে পাচ্ছেন না, সে ফিনিশিংয়ের 33,000 টাকাই হোক বা 70,000 টাকাই হোক, ধাপে ধাপে যেটা পাওয়ার কথা। মানুষগুলি অসহায় হয়ে গেছেন, ভীষণভাবে কষ্টে আছেন, জায়গায় জায়গায় ভাড়া থাকতে হচ্ছে। আমাদের ওয়ার্ডে একটা বিধান শিশু উদ্যান আছে, সেই বিধান শিশু উদ্যানটাকেও আপাতত সংস্কার করার কোনো ব্যাপার স্যাপার নেই। জঙ্গল পরিষ্কার হয় না, নোংরা ওঠে না, মাঝে মাঝেই শুনবেন আপনাদের মাধ্যমেও খবর প্রকাশিত হয় যে পানীয় জলের তীব্র সংকট দেখা যায়। এক কথায় পরিষেবা সম্পূর্ণভাবে শেষ হয়ে গেছে। তার বিরুদ্ধে প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করবার জন্য আমরা আজকে এখানে এসে ডেপুটেশন দিচ্ছি। আমাদের বক্তব্যটা হচ্ছে যে অমৃত প্রকল্প বলে যে চেয়ারম্যান নেই অফিসে, আমরুতে 1 সপ্তাহ না 10 দিন আগে চিঠি দিয়েছি, তবুও আজকে চেয়ারম্যান উপস্থিত নেই আমাদের ডেপুটেশন নিতে। মানুষের সাথে কথা বলতে বা বিরোধী দলের সাথে কথা বলতে ওনারা বোধহয় ভয় পান, তাই নেই এখানে। এক্সিকিউটিভ অফিসার একটা বোঝানোর চেষ্টা করছেন যে আমরুত প্রকল্পে রাস্তা করবে, গ্যাসের জন্য রাস্তা করবে, এখন যদি রাস্তা হয়ে যায় তাহলে পরবর্তীকালে রাস্তা আবার খোঁড়া হবে, কি হবে, এরকম ব্যাপার আর কি। হ্যাঁ, এগুলি হচ্ছে ছেলে ভুলানো কথা। আসলে এদের কাজ করার কোনো ইচ্ছে নেই। আপনারা জান না 22 নম্বর ওয়ার্ডের রাস্তাগুলি দেখুন না। জলপাইগুড়ি থেকে দিব্যেন্দু সিনহার রিপোর্ট, নিউজ মেট্রো।